হ্যালো বন্ধুরা, এখন আমি বাংলা সিনেমা মাল্টিপ্লেক্স কালেকশনের কথা বলবো, অর্থাৎ সিনেপলিস, পিভিআর এবং আইনক্স এবং যা যা সিনেমা রয়েছে এবং মাল্টিপ্লেক্স ফিগার যেই জিনিসটা আসছে সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। তো প্রথমে যদি টাইকেন বেনারসি বিভীষিকার কথা বলি, ষষ্ঠম সপ্তাহে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে প্রায় 8 লক্ষ টাকার মতো কামিয়েছে এবং সেটা কামানোর পর প্রায় 3,20,00,000 টাকা মাল্টিপ্লেক্স চেন থেকে কামানো পেয়েছে 6 সপ্তাহের শেষে। অঙ্ক কি কঠিন এই সিনেমাটা প্রায় 3 লক্ষ টাকা কামিয়েছে পঞ্চম সপ্তাহে এবং টোটাল গিয়ে প্রায় 26 লক্ষ টাকা কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে, যেটাও কিন্তু এই সিনেমা অনুযায়ী কিন্তু বেশ ভালো। বাৎসরিক সিনেমাটা তৃতীয় সপ্তাহে প্রায় 18,000 টাকার মতো কামানোর পরে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে 10 লক্ষ টাকার মতো কামিয়েছে। রাজ সিনেমাটা তৃতীয় সপ্তাহে প্রায় 2 লক্ষ টাকা কামানোর পর মাল্টিপ্লেক্স চেন থেকে প্রায় 10 লক্ষ টাকার মতো এই সিনেমাটা কামিয়েছে। গৃহপ্রবেশ দ্বিতীয় সপ্তাহে প্রায় 25 লক্ষ টাকার মতো কামিয়েছে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে 19 লক্ষ টাকা এবং ন্যাশনালি 6 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা কামানোর পর মানে সেকেন্ড উইকে ফার্স্ট উইকের থেকে কিন্তু বেশি কামিয়েছে গৃহপ্রবেশ। ওয়ার্ড অফ মাউথের জন্য কিন্তু এর পুরোপুরি হচ্ছে। তাতে প্রায় 43 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে 2 সপ্তাহের শেষে। এবং গত সপ্তাহে রিলিজ রবীন্দ্র কাব্য রহস্য এই সিনেমাটা প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্স চেন থেকে 6 লক্ষ টাকার মতো কামিয়েছে। তো আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড, কোনটা নিয়ে আপনাকে অবাক করলো, কোন ফিগারটা, কোনটা আপনি আশা করেছিলেন বক্স অফিস ফিগার নিয়ে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।